হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও। আমরা ক্যালকুলেটর সচরাচর হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু এই ক্যালকুলেটরটি যে আমাদের অ্যাপস লকার হতে পারে এটি আসলে খুব মজাদার। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা চলে যাব গুগল স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ দেব ক্যালকুলেটর অ্যাপস ক্যালকুলেটর লক, এটা বলে সার্চ দেব। CALCULATOR এই যে চলে এসছে, এটার উপরে ক্লিক দেব। আমারটা ওপেন দেখাচ্ছে, আমারটা ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। করার পর এই ওপেনের ওপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদেরটাতে অ্যালাউ চাইবে, জাস্ট শুধু অ্যালাউ দিয়ে দেবেন, তাহলেই ওকে। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা আমার মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি যেমন পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, দেওয়ার পর যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্নর উপর ক্লিক করে দেবেন। এই দেখেন আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা এখন এর মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে গ্যালারি, ভিডিও, অডিও, হাইড অ্যাপ, অ্যাপস লক, অনেক অপশন আছে। তা আমরা যদি হাইড অ্যাপ লক করি, এর উপরে ক্লিক দেব। ক্লিক দিয়ে কিছুক্ষণ লোড নিবে। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো শো করছে। এখন এই যে সাইডে দেখেন বক্স চিহ্ন আছে, এই বক্সের ওপর যদি আমরা ক্লিক দিই, তাহলে ক্লিক দেওয়ার পর ওই যে নেক্সট আছে, এই নেক্সটের ওপর ক্লিক দিলেই এগুলো অ্যাপস হাইড হয়ে যাবে। তো আমরা আরেকটি দেখাই, অ্যাপস লক। এই অ্যাপস লকের ওপর ক্লিক দিই। অ্যাপস লকের ওপর ক্লিক দেওয়ার পর প্যাটার্ন দিয়ে দেবেন। আমি যেমন ধরেন এম দিয়ে দিচ্ছি, এই যে এম দিয়ে দিলাম। আবারও ওই প্যাটার্নটাই দেবেন। আমি আবারও এম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন বলতেছে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে যে ক্যালকুলেটর আছে এটার উপর দিয়ে দিই এবং ইউসেজ অ্যাক্সেস, এটা অ্যাক্সেসটা অন করে দিই। অন করার পর এখানে যে ওকে লেখা আছে, ওকেতে এখানে টাইমিং হচ্ছে। এই টাইমিংটা শেষ হলে আপনারা এই যে এই রাউন্ড ঘরের উপরে টিক দিয়ে ওকে করে দিবেন, তাহলেই কাজ শেষ। এবার এই কন্টিনিউর ওপর ক্লিক করেন। এবার এখানে ক্যান মডিফাই সিস্টেম সেটিং, এর ওপর এটা ওকে করে দেন। করে দেওয়ার পর আবার ব্যাক করেন। এখানে আবারও কন্টিনিউ দিতে বলতেছে, এখানে কন্টিনিউ দেন এবং ওকে করে দেন। এবার আদার পারমিশনের এখানে যে 5টা অপশন দেখতে পাচ্ছেন, এ 5টা ক্রস চিহ্ন দেওয়া আছে। এ 5টাই এর ওপর ক্লিক দিবেন। যে ডেনি লেখা আছে, এই ডেনিতে থাকলে কাজ করবে না, তাই অলওয়েজ অ্যালাউ এর উপর ক্লিক করে দেবেন। সবকটাই এভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আমরা আবার ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আবার কন্টিনিউর ওপর ক্লিক করব।
এখানে দেখেন ব্যাটারি সেভার লেখা আছে, ওপরে দেখেন নো রিস্ট্রাকশন, এর ওপর ক্লিক করে দিই। করার পর আবার আমরা কন্টিনিউ করে দিই। এবার দেখেন যে এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা পুনরায় এই ক্যালকুলেটরে প্রবেশ করব। করার পর যে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম 1 2 3 4 দেওয়ার পর এই সমান চিহ্নের ওপর ক্লিক করে দিই। এবার আমাদের অ্যাপসটা ওকে হয়ে গেছে। এরকম যদি অ্যাড আসে তাহলে এই যে বাম সাইডে ক্রস চিহ্ন আছে এর উপরে কেটে দেবেন। দেওয়ার পর এই যে আমরা যে অ্যাপস লক করছিলাম এর উপর ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে দেখেন অনেকগুলো আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলোই এখানে আছে। এখন আমরা কয়েকটি অ্যাপস লক করব। লক করার পর আসলে দেখব যে অ্যাপসটা কাজ করছে কি না। তো আমরা প্রথমে এই যে ফেসবুক আছে ফেসবুক লক করলাম, যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার লক করলাম। এবার এই যে ফটো আছে ফটো লক করলাম। এবার আমরা ব্যাক যাব, দিয়ে আমরা সেগুলো আসলে দেখব যে লক হচ্ছে কি না। আমরা চলে এলাম। আসার পর এবার আমরা দেখব যে যে অ্যাপসগুলো আমরা লক করেছিলাম সেই অ্যাপসগুলো লক হয়েছে কি না সেটি আমরা দেখব। যেমন আমরা এই যে ফটো লক করেছিলাম, ফটোর ওপর ক্লিক দিই। এই দেখেন বন্ধুরা লক হয়ে গেছে। লক হয়ে গেছে। এবার আমরা দিয়েছিলাম মেসেঞ্জার লক করেছিলাম, এই মেসেঞ্জারের ওপর ক্লিক দিই। মেসেঞ্জারও লক হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা অ্যাপস লক করতে পারি অনায়াসে, এবং আমরা আমাদের হিসাব নিকাশের জন্য এটি ব্যবহার করতে পারি। তো সত্যি বলতে বন্ধুরা এটি খুব একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। আপনার কেউ জানতেই পারবে না যে আপনার এটা অ্যাপস লকার। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, কারণ এটা প্লে স্টোর থেকে প্রটেক্টেড সফটওয়্যার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কাছেই থাকবেন। আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।